আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে দেখতে থাকো আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। চলে এসো সবাই। দেখো আমি এখানে খানিকটা ওল নিয়ে নিয়েছি। এই ওলের খোসা ছাড়াবো এখনই। খোসা ছাড়িয়ে তারপরে কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে 3 পিস, পুরো ওলটা থেকে 3 পিস সেদ্ধ করেছি, কিন্তু আমি পুরো ওলটা এই পারপাসে ব্যবহার করব না, কিছুটা সরিয়ে রাখবো আর কিছুটা দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করব। দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, কেননা এইটা থাকলে পরে একটু তিতো হয়। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে লম্বার দিকে কুচি করে নিচ্ছি। প্রথমে এইভাবে কুচি করে নিয়ে মাঝখান থেকে একটা করে ফালিয়ে দিয়ে দিলাম। এইভাবে পুরো পেঁয়াজটাকে আমি কেটে নেব। দেখো সমস্ত পেঁয়াজটা কাটা হয়ে গেল। এবার একটা থালার মধ্যে তুলে রাখছি। আর দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকে তোমাদেরকে ওল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। লঙ্কাটা পুরো কাটা হয়ে গেল। এবার দেখো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ওলের একটা বড় টুকরো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এর মধ্যে 3.5 চামচ আমি চালের গুঁড়ো দিলাম, আর 2 চামচের মতো ময়দা দিয়ে দেবো। দেখো 2 চামচ ময়দা নিয়ে নিলাম। 1/2 চামচ হলুদ দিলাম, অল্প একটু কালো জিরে দিলাম, আর 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে ওলটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে ঠেসে ঠেসে নরম করে মাখতে হবে। এবার যে চালের গুঁড়ো, ময়দা দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সমস্তটা আমি বাটিটার মধ্যে নিয়ে নিলাম। এটাকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। মাখাটা যেন খুব বেশি একদম নরম পাতলাও না হয়, আবার খুব বেশি গাঢ় মোটাও না হয়। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ভালো করে মেখে নেব। এর থেকে আরেকটু নরম করব। এভাবে বারে বারে জল দিয়ে দিয়ে আমি নিজের পরিমাণ মতো আমি ওলটাকে চালের গুঁড়ি, ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর বাদবাকি অন্যান্য জিনিস দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবারে ওলটা যে মেখে রেখেছিলাম এটাকে নিয়ে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে ওলের বড়া তৈরি করে দেখাচ্ছি, যেটা ভাতের সাথে ডাল দিয়ে ভাতের সাথে ভীষণ পরিমাণে খেতে ভালো লাগে, ভীষণ টেস্টি হয় এই বড়াটা। আর এমনকি সন্ধেবেলা নাস্তা হিসেবে চায়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। দেখো বড়াগুলো ছেড়ে এবারে উপর পিঠটা উল্টে নিলাম। সমস্ত বড়াগুলো উল্টে নেওয়া হয়ে গেল। ভালো করে ভেজে নেব। এই পিঠ ও পিঠ উল্টে ভালো করে ভাজা করে নিতে হবে। দেখো এই পিঠটা বেশ লালচে ভাজা হয়ে গেছে।
আশা করি তোমাদের এই ওলের বড়া রেসিপিটা ভালো লাগবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, তোমাদেরকে অনুরোধ করলাম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তারা প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও আর অল নোটিফিকেশানটা দেবে, তাহলে তোমাদের কাছে সমস্ত আমার ভিডিও চলে যাবে নোটিফিকেশান পেয়ে, তোমরা তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবে। দেখো এরকম লাল লাল করে ভেজে নিলাম। এভাবে বড়াগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি বড়াগুলো সমস্তটা তুলে নিচ্ছি। ভীষণ সুন্দর খেতে, তোমরা শুধু মুখেও খেতে পারো। আর যে তেলটা ছিল তার মধ্যে আরও অন্য বড়াগুলো ছাড়ছি। প্রথম ব্যাচটা তুলে নিয়ে আমি সেকেন্ড ব্যাচ দেওয়া শুরু করলাম। একটা একটা করে এইভাবে বড়াগুলো ছেড়ে আমি সুন্দর করে ভেজে নেব। একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে কি হয়, খুব সুন্দর ভাজাটা হয়, বেশ মুচমুচে একটা ক্রাঞ্চি ভাব আসে। তোমরা এইটা চালের গুঁড়োর বদলে বেসন দিয়েও করতে পারো। আমার যেহেতু বেসন ঘরে ছিল না, সেই জন্য আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এই বড়াগুলো রেডি করলাম। তারপর দ্বিতীয় ব্যাচটা আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে দিলাম, অপর পিঠটা হোক। দেখো এই পিঠটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি সমস্ত বড়াগুলোকে তেল ছেঁকে নামিয়ে নেব। বেশ অনেকটাই তেল ছেঁকে বেরিয়ে গেল। এবার আমি বড়াগুলোকে সমস্তটা ভেজে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো। এবারে আমি একটা ডিশের মধ্যে দেখো সার্ভ করে নিয়েছি। কত ভাল লাগছে দেখতে। আশা করি তোমাদের আজকের আমার ওলের বড়ার রেসিপিটা পছন্দ হবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।